কে? না চুপ, আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আমার নাই খারাপ কিছু করার কখনো, ভালো ফ্যামিলি থেকে। আপনি যদি এখন চিৎকার করেন আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? কি আপনাকে ছাড়তে পারি? বিশ্বাস ভাঙবেন না তো? শুয়ে বলেন, আমারটা না আপনারটা? মেলা হচ্ছে, মারা গেছে বুঝছেন। উদ্ভটদের রকমের চুরি, উদ্ভটন না, যেটা কাকে দিব। আপনার কি আমাকে উদ্ভট মনে হয়? কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি, সবসময় একমাত্র আপনি ক্যারি করতে পারবেন। আপনার জন্য নিয়ে আসলাম প্লিজ। তোর কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন, কোথায় আসছেন? ভাইরা যদি কেউ টের জাস্ট একটা বুলেটের গুলি। আপনার ভাই আমাকে মারলে আমার লোকজন কি বসে থাকবে? এমনিতে আমি অত একটা ভয় পাইনি। ডাকেন না, সমস্যা নাই। হ্যাঁ ভাইজান, কার সাথে এত জোরে জোরে কথা বলছো? ওই বলে কথা বলতেছিলাম আর কি। এই হেডফোনটা নষ্ট তো, এই জন্য সাউন্ড জোরে আসতেছিল আর কি। একটা হেডফোন কিনে তো, এয়ারপড আর কি। এখন তোর বড় ভাবির হেডফোন আছে না, নিয়ে নিস তুই। একটা এয়ারপড কিনে দিও ভাইজান। হ্যাঁ দেবো না। যাবি না মানে? যাবো না মানে যাবো না, বিদেশে যাবো না। তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেব, কিছুদিন পর বৌমারেও নিয়ে যাবি। সবাইকে বিদেশে কেন যেতে হবে আরে বলো তো? আমি তো গ্রামে থাকতে চাই। বাহ, শোনো, তোমার পোলার কথা শোনো। এই শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা ঠিক আছো না? থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। শোনো, আমি একটা কথা বলি, কোন সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও কিন্তু এরকমই ভয় পায়। মানে এই ভয়ের জন্য আমি যদি এখান থেকে চলে যাই, ভয় হবে? হ্যাঁ, তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। এটা বলছি তুই সেটা কর, এর বাইরে কোনো কিছু ভাবার অধিকারই তোর নাই। তখন ইচ্ছে হইলে এসে থাকিস। যতদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে কোনোদিন গ্রামে শান্তি আসবে না। কিন্তু আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। থাকেন তোরের বাচ্চা আমার পাপড়ি পঙ্গু বানায় ঘরের অন্তর করা রাখছে। সাথে তুই মিলতে চাস? আমার বাপ তো সারা না, চলতে পারে না। আগের সাথে তুই মিলে যেতে চাস? সাথে সাথে মিলতে চাইতেছি না। ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা, অ্যাটলিস্ট আমার বাবা বেঁচে আছে। ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে, আমার চোখের সামনে তুমি মরবে, আমরা দেখতে পারবো না। শান্তির কথা বলো তোমরা। নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। ধরে না উত্তেজিত হয় না তো, শাকিল বুঝে নাই। ওরে বেশি বুঝতে মানা করবা, কথা না শুনলে এই বাড়ি তোর জায়গা হবে না। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁতে পারবে না। এসব তোমার কাছে রাখো। I love you. লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো, খবর কত দূর? জান, ওদের হাতে বেশি একটা সময় নেই বুঝছো। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, এই জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানতে হবে তো, মানতে বাধ্য করবো আমরা। না মানে আসলে উপায়ও নাই। আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? অনেক অ্যাগ্রেসিভ, একটা রিভেঞ্জফুল মুডে আছে। ফ্যামিলির জন্য মানে এগেইনস্ট অলওয়েজ। তাদেরকে বলবা সত্যিটা বুঝে, আর কতবার বলবো? যে বলছে সে আঙ্কেলের খুন করে নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যেটা অলরেডি জেলে কাটাইছেন। খুবই অসুস্থ সে, এখন কথা পর্যন্ত বলতে পারে না। সব জানি, আই ট্রাস্ট ইউ। ভাইজানরা তো এগুলো বুঝবে না, তারা তো এগুলো বুঝতেও চায় না। আমাকে তোমাকে দুইজনকে একসাথে গুলি করে মারবে। পৃথিবী যদি উল্টায় যায়, তারপর আমরা আমাদের জায়গায় শক্ত থাকবো। বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। আমার বাবু চলে আসছে না, আমি তোমাকে ছাড়বো না। কথা বুঝছো? তুমি আমাকে ছাড়বা? মাথা ছুঁয়ে বলো তো না তোমারটা। গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? কি বলবে, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তাই ওর জন্য পাত্রী দেখতেছে বুঝছো।
বিয়ে করবো বিদেশ, সমস্যা নেই, বিয়ে করে দেশে থাকবো। হ্যাঁ ঘুমিয়ে স্বপনে গোপনে টুপ করে নয়ন দিয়ে কবিরে সময় কম, আমি আমার বান্ধবীর বোরখা ধার করে পড়ে আসছি। খোঁজ কি হবে টের পেলে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। ওরা গুলি করে দিবে? তুমি বলবা তুমি আমাকে ভালোবাসো, ওরা কি গুলি করে দিবে? ঠিক আমার বুক না মরলেই হয়, মরলে ভালোবাসবো কি হবে বলো? তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। হ্যাঁ, আই মিস ইউ লট। তুমি নিজের খেয়াল রাখো। মিস ইউ, বিকজ তুমি সবসময় মনের ভিতরে থাকো। সাবধানে যাও। তোর ইতিহাস জানার দরকার নাই। শুক্রবার সালাম হাজির মাইয়ার সাথে তোর বিয়া। ভাই আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো। আর মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। তো আঙ্কেল তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, কথা বলার আছে। প্রীতি বোন আমার, এই তুমি ঘরের ভেতরে যাও, নিয়ে যাও। না ভাবি, বলো। ভাইজান জনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। কবির, তোর কাজী ডেকে নিয়ে আইতেছি, দুনিয়া যদি উল্টায়ও যায়। কিন্তু আপনাদের মেয়ে না, তা না করলে আমাদের রাগ কমবে না। আজই ওকে বিয়ে দেব এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন। আর আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, শোনা উচিত। একদম খায়া পালামো কিন্তু। 7 মাস আগে আমরা বিয়ে করছি। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন, কি রাখবেন তো? রাখবো রাখবো। কবির, সম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। জি ভাইয়া। এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। যাওয়ার সময় আমারে কয়ে গেছিল হিরো শাস্তে গেলে এরকম মার তো খাইতেই হবে। আচ্ছা জান, আসসালামু আলাইকুম। এই মিষ্টি মিষ্টি, যা তোরা বাইরে দাঁড়া, যা যা যা, যা। তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। বাবা, তাহলে তো আমি চাচা। আর আমি মামা। আমি যে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে যাচ্ছি, তোমার পছন্দ হচ্ছে না? না, তুমি এখনো প্রতিশোধ নিতে চাচ্ছ? কি মানে কিছু বুঝছো? কিছু ভালো লাগতেছে না? কি করবো? প্ল্যান বিদেশ চলে যাব, কে বিয়ে করি? আমি বিদেশ পাঠিয়ে দিবা? কে নিয়ে যাব? বুঝছি বুঝছি, না কান্না কর না বাবা। শোনো, তো সেটা শুধু শুধু ভয় পাচ্ছ। আমার ভাই না, আমি দেখছি ভাইয়াকে, আমি প্রীতি ভাইকেও দেখছি। বল করবে না, এই যে বিয়েটা যে করতেছে, মানে মানে করাচ্ছে, যে এই কিছু ঠিক হয়ে যাবে, শান্তি চলে আসবে। ওকে শুন করতেছি, যদি 2 গ্রামের মাঝে আর কখনো কোনো গন্ডগোল হতে দিব না। আরো 1 ফোঁটা রক্ত ঝরে, ওই রক্ত ঝরার আগে আমি মরে যাবো। আমি তোমাকে ছুঁয়ে কসম করলাম। বাবা, জান, দেখো পি কিউবের জীবন আমরা, বুঝছো, হতে পড়ি
আমার না বিশ্বাসই হচ্ছে না। নাটক যে জানে তুমি। কিভাবে হলো বলো তো? বিশ্বাসই হচ্ছে না। কিভাবে হলো আমি বলি তোমাকে। বিয়ে হয়েছে আমাদের কতদিন হয়েছে? তাহলে আমি তো শুধু বিয়ের কথাটা বলতেছি না, এই যে দুটা ফ্যামিলি, একটু কোনো ঝগড়া নাই, কোনো কি যাবো তোমাকে। হ্যাঁ, এটা কি হলো? এই যে এভাবে, এই যে এর জন্য সবকিছু আমি তুমি কেউ কিছু না। লেকিন এখন পৃথিবীতে আসেও নাই, সবকিছু বদলে দিল। 360 ডিগ্রি একদম চেঞ্জ করে দিল। হবে না? কোন বংশের বাচ্চা? খান বংশ। আমি অবশ্য আমি একটু ভয় আছি, কেন? কারণ খান বংশের লোকজনের স্বভাব চরিত্র পেলে তো আবার হয়ে যাবে। তাই না? আসলে হয়েছে কি, যা চৌধুরী বংশের ব্রেন নিয়ে আসবে না, তাই না? ও তো মিসেস খান, সমস্যা হবে না, বুঝছো? বলো তো। তোমার শব্দ শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। বাড়িতে কি আর কেউ আছে? কে? এই কথা বলতেছো না কেন? কেউ না, এমনি বসে আছি বাতাসে। মিসেস খানের প্ল্যান কি এখন? কোনো প্ল্যান নাই। এত অনেক প্ল্যান আছে। এই জন্য হাঁটতেছে এখান থেকে। হ্যাঁ, এই কে বাইরে? কথা বলতেছো না কেন? কে? গেট লাগানো। কি এই, কে? কি হয়েছে? বলে কিন্তু খবর আছে। এই পিঠে! এই! পিঠে! হ্যাঁ? এ বাবা! এই! সকাল! 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 আমি বাচ্চাটাকে বাঁচাও, শাকিল। তুমি এরকম বললে তো হবে না, তুমি না থাকলে বাবু কিভাবে ঠিক থাকবে? সব পিঠে! আমার সাথে পুরো দিচ্ছে বাইরা। পিঠে! এই! এই, আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। পিঠে! এই, কেউ আছো? এই, আমাদেরকে বাঁচাও। এই, পিঠে! বাচ্চাটা বাঁচাও, শাকিল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই প্রীতি, এই কে আছো? গেটটা খোলো না প্লিজ। ভাইয়া কে আছো? গেটটা খোলো, আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ আমার বাচ্চাটা মারা যাবে। এই, কে আছে? প্রীতি, কিচ্ছু এই প্রীতি, 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 কিচ্ছু হবে না, গেটটা খোলো কেউ প্লিজ। আমার বউটা প্রেগনেন্ট, আমার বউটা মারা যাবে, গেটটা খোলো কেউ। প্রীতি, আমি